কাচ্চি খায় নাই, আমার মনে হয় বাঙালি কেউ নাই। হ্যাঁ, যারা আছে তাদের শহরে হয়তো কাচ্চি ডাইনটা নাই, কিন্তু আমরা সেই সব শহরেও কাচ্চি ডাইনের কাচ্চি ডাইনকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই পৌঁছে যাব। হ্যাঁ, আমার এটা বিশ্বাস। হ্যাঁ, আমরা পারবো আসলে। তাহলে বলতে চাচ্ছেন যে জাতীয় কাচ্চি কি কাচ্চি ডাইন? যদি আপনার বাসায় কাচ্চি পাঠানো হয় তাহলে আপনি কোন জায়গার কাচ্চিটা রেফার করবেন? ভাই, এটা আমার কোনো সাধ্যই নাই কাচ্চি ডাইন নিয়ে বসে অন্য একজনের নাম বলবো। ইম্পসিবল, এইসব কোশ্চেন করিনি না। নিজের হাতেরটা খেতে ভালো লাগে নাকি কাচ্চি ডাইনের? হ্যাঁ, নিজের হাতে বানানোটা ভালো লাগে নাকি কাচ্চি ডাইনের? ওইটা ডিফারেন্ট, মানে নিজের হাতেরটা তো অন্যরকম, ওইটার সাথে ভাই আমি কাচ্চি ডাইনের এত মজাদার করে রান্না করতে পারবো না, বাট ওটাও মজা হয় ডেফিনেটলি। কাচ্চি এমন একটা জিনিস আপনি কিন্তু 30 দিন খেতে পারবেন না, বুঝছেন? লাভার টাবার বলে লাভ নাই না, যে তাহলে কয়দিন খান বলিনি না, এটা অনেক পছন্দ কিন্তু কিছু করার নাই, মাসে 30 দিন খেতে পারি না। চাইলে আপনি রিচ ফুড আপনি 30 দিন খেতে পারবেন না। তো অনেক ভালোবাসি, এই সাইড করে রাখতে হয়। আপু, খাওয়া দাওয়ার বিষয়ে কতটুকু সচেতন? হ্যাঁ, খাওয়া দাওয়ার বিষয়ে কতটুকু সচেতন? সচেতন। আপু, নিজের হাতে কাচ্চি রান্না করে সবাইকে কবে খাওয়াবেন? আর এই দায়িত্ব আমাকে দিয়ে নিন না, কাচ্চি ডাইন আছে ওদেরকে দিয়ে দেন। খাওয়া দাওয়ার বিষয়ে সচেতনতা বলতে হচ্ছে যে আমি আসলে কেন যায় না সেটা সবাই জানে। আমি খুবই ফুড লাভার একজন মানুষ। সবথেকে কি পছন্দ করেন খেতে? দুধ কলা ভাত। ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড। ওরে, ওইটা কি কোনো বিশেষ কারণ আছে? না, আমি ছোটবেলা থেকেই খাই। শরীর স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, ঘুম ভালো হয়। আপু, আজকের এই যে আপনি আসার পরে দেখলেন যে ভক্তদের একটা বা আপনাকে সবাই ভালোবাসে, এটা আপনার কাছে কেমন লাগে? যখনই আপনি কোনো প্রোগ্রামে যান এরকম একটা বিশেষ সৃষ্টি হয়, এটা আপনাকে কতটুকু আনন্দ করে? আসলে এইটুকু ভালোবাসার জন্যই তো সমস্ত কিছু করা। যদি এটুকু না থাকতো তাহলে এখানে আমি থাকতাম। তো আমার মনে হয় এটা আমি যতদিন বেঁচে আছি এটা মলিন হবে না। এই ভালোবাসাটুকু আসলে আমি ধরে রাখতে চাই ইনশাআল্লাহ। ভালোবাসার প্রোগ্রাম যেহেতু আসলো জানুয়ারি মাসের শেষের দিকে, সামনে 14 ফেব্রুয়ারি, আপনার কাছে ভালোবাসা মানে কি? জানুয়ারি মাসের শেষের দিকে 14 ফেব্রুয়ারি? আমি বললাম জানুয়ারি মাসের শেষের দিকে। ও আচ্ছা, 14 আমি শুনতে পাচ্ছি না। আপনার কাছে ভালোবাসাটা কি, আপনার কি মনে হয়? ভালোবাসা আসলে মানে সঠিক কোনো একদম নির্ধারিত কোনো সংজ্ঞা নেই। আপনার যা ভালো লাগে সেটাই ভালোবাসা। না, হয় না আপু, এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, এই যে কাচ্চি খেতে আপনার যদি ভালো লাগে ওইটাও আসলে ওই সময়ের জন্য ভালোবেসেই আপনি ওটা খাচ্ছেন, খালি উপভোগ করেন। আপু, আপনার প্রতিষ্ঠান নিয়ে ছোট্ট একটু জানতে চাই। আসলে আমি দেখতে পাচ্ছি যে পদ্ম কিন্তু সেখানে মডেলিং করছে। হ্যাঁ। তো মায়ের প্রতিষ্ঠানে যখন সন্তান বিভিন্ন রূপে আমরা দেখতে পাই, এটা আপনার কাছে কিরকম মনে হয় এবং এই আইডিয়াটা আসলে প্রথমে কি করে আসলো? মায়ের তো বলছেন, কিন্তু অফিসে গেলে বলে ওর অফিস। তো হ্যাঁ, ওর অফিসের ছোট কর্মচারী আমি আর কি, এটা আমার ফিল হয়। যাই হোক, তো এটা আসলে পরিপূর্ণ একটা বিষয় আমার জন্য, কারণ আমার মেয়েও সেখানে দেখলাম যে সবাই খুব ভালোভাবে ওকে গ্রহণ করেছে এবং ও যে পুতুলের মতো করে রিয়াকশনটা দিচ্ছে প্রত্যেকটা ছবিতে, সুন্দর করে হাসে, সুন্দর করে মেকআপটা ধরে এরকম করে তুলি। আমি যখন প্রথম ছবিটা আসলে সবার সামনে পাবলিশড হয়, ওইটা আমি বাধাই করে রেখেছি। আমার অফিসে নিশ্চয়ই আপনার কোনো না কোনো একদিন যাবেন, খুব রিসেন্টলি যাবেন আশা করি, কারণ 14 ফেব্রুয়ারি কিন্তু বডির 1 বছর হচ্ছে। তো আমি খুবই মনে প্রাণে চাই ছোট্ট করে হলেও একটু ঘটা করে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। দেখা যাবে। আমরা সিনেমার দিকে যেতে চাই। হ্যাঁ। রিসেন্টলি আপনি একটি সিনেমার সাথে যুক্ত হয়েছেন এবং সেটা রবীন্দ্রনাথের গল্পের উপর। তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে 2026-এ এসে আমরা শুনছিলাম যে এইরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে রবীন্দ্রনাথের গল্পে কাজ করবে, সেটা পূরণ হলো। এটা আপনার কাছে কিরকম মনে হচ্ছে? মানে 2026-কে আপনার জন্য লাগে?
বিশ্বাস করেন এখনো পূরণ হয়নি। যেদিন আসলে দর্শকের সামনে আসবে ওদিন মনে হবে যে আমি এখন পরিপূর্ণ। আমি খুব মুখী আছি সিনেমাটা শেষ করতে এবং সবার সামনে যেদিন হাজির করতে পারবো সেদিন আমি অনেক শান্তি পাবো। 2025টা শেষ হলো, 2026 শুরু হয়েছে। 2025-এ পরিমণি কি অপ্রাপ্তি ছিল? ভাববো মনে হয় না কিছু, কারণ আমি ওরকমভাবে কিছু চাইনি যে এইটা আমার লিস্টের মধ্যে রাখলাম এই বছরে এবং এটা আমার চাই। আমার সেরকম কিছু মনে হয়নি, এরকম কোনো প্ল্যান ছিল না। আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে খুব ভালো আছি। একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি মনে করেন যে অ্যান্সার দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বা কোনো ছবি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় বা সমালোচনা হয়। পরিমণির সমালোচনাটাকে কিভাবে সমালোচনা আমাদের জন্য একটা পার্ট, এটা না থাকলে কিভাবে হবে? এলাস না থাকলে কি জমে নাকি কাজ? মানে এটা কিভাবে নেন? লাইফটা এরকম, দু একটা এলাচ না থাকলে তো আপনি ব্রেক খাবেন না, তো জিরাতে হবে। মজা আছে। আপনি অনেক কিছু বলেন যে পরিমণির একটু বাচ্চা স্বভাব আছে এখন। এটা বয়স তো কম হলো না, কেন আপনার বাচ্চা বলেন আমাকে? একটু বয়স হয়ে গেছে কিন্তু তার। সবসময় একটু খুনসুটি করতে ভালোবাসেন। আমি জানি না, আমি মনে হয় শুরুতে এরকমই, মানে এখন যখন পুরো চুলগুলো সাদা হয়ে যাবে তখন এরকম থাকবে। মানে এরকম করেই কথা বলি। কি বলতে চান কাছে হ্যাঁ? আমার ভক্তদের একদম লুটে পুটে খেয়ে ফেলুক সব কাচ্চি। না, আমাদের কাচ্চি ভাইয়ের সরি কাচ্চি ডাইনের ওনার মিন্টু ভাই অলরেডি সরি তো কাচ্চি ডাইনের ওনার মিন্টু ভাই অলরেডি মানে আমাদের পরিমাণের উপলক্ষে একটা অফারও দিয়েছে, তা আপনারা জানেন নাকি 30% ডিসকাউন্ট চলছে। তুমি পেজ ফলো করো, সবাই তো আপনার কথা শুনছে যে পরিমাণের নাম নিলে 30% ডিসকাউন্ট। ভাই স্লোগান পড়বে কিন্তু এখানে। কোনো সমস্যা নাই, আপনারা দলে বলে স্লোগান করতে করতে পরিমণি বলে সে খেয়ে যান। 30% ডিসকাউন্ট সহকারে। আর কি নাই শেষ। এত বেশি আমি কি করে বলবো? এতগুলো আপনাদের কাজ।